লিখব চিঠি দিব তোমায়, চিঠি পৌঁছে দিও রোজায়। আমি লিখব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। কবে আসবে মদিনার পয়গম, গায়ে বাঁধবো হাজিদের এহরাম। কবে আসবে মদিনার পয়গম, গায়ে বাঁধবো হাজিদের এহরাম। আমি ঘুরব মদিনার চারিপাশ, আমি ঘুরব মদিনার চারিপাশ। দু চোখে দেখব সবজে গুম্বাদ। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। কার রওজা দেখবেন? নবী পাকের। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবজে গুম্বাদ। আমি লিখব চিঠি দিব তোমায়, চিঠি পৌঁছে দিও রোজায়। জোরে বলুন। তৃষ্ণায় কাতর আমার এ মন, তৃষ্ণা মিটাবে কবে জমজম। তৃষ্ণায় কাতর আমার এ মন, তৃষ্ণা মিটাবে কবে জমজম। সে পানি মাখবো আমি সারা গায়, সে পানি মাখবো আমি সারা গায়। চিঠি পৌঁছে দিও রোজায়। আমি লিখব চিঠি দিব তোমায়, চিঠি পৌঁছে দিও রোজায়। সুবহানাল্লাহ। চিঠির উত্তর যদি গোনা পাই, জীবন মহরম সবই যে বিধায়। চিঠির উত্তর যদি গোনা পাই, জীবন মরণ সবই যে বিধায়। যে প্রেমের চাদর ওয়াইস কুরনির গায়, সে প্রেম নসিব করো গো আমায়। আমি লিখব চিঠি দিব তোমায়, চিঠি পৌঁছে দিও রোজায়। আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا। বাবাজি, এটা হলো পবিত্র শাবান মাস। কি মাস? শাবান মাস। নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবানুল মুবাজ্জাম इस्लामी साल का 8वां महीना है। शाबान मास इस्लामिक मासेर 8तम मास। कयतम मास?
जो रजबुल मुअज्जम और रमजानुल मुबारक के दरमियान में है। যে মাসটি এদিকে রজব ও সামনে রমজান, তার মধ্যবর্তী মাসের নাম শাবান মাস। জোরে বলে ये इन 5 महीनों में से पहला महीना है। এটা ওই 5টি মহিনার মধ্যে, মাসের মধ্যে একটি মাস, जिनका चांद देखना औजिबे किफाया है। যা যে মাসের চাঁদ দেখা ওয়াজিবে কিফায়া। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন প্রথম মাস শাবানুল মুআজ্জম, দ্বিতীয় রমজানুল মুবারক, তৃতীয় শাওয়ালুল মুকাররম, চতুর্থ যুল কাদা, পঞ্চম জিলহিজ্জা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 5টি মাসের চাঁদ একজন মুসলমানের জন্য দেখা ওয়াজিবে কিফায়া। আমরা কবে চাঁদ উঠেছে তাও জানি না, আমরা বাঙালি লোক তো। আবার মাঝে মাঝে ইংরেজি গুলোর খোঁজ রাখি, কিন্তু আরবির খোঁজ রাখি না। আমরা নবীর পাগল। নবী পাক বলেন 5টি মাসের চন্দ্র দেখা তোমাদের জন্য ওয়াজিবে কিফায়া, সেটা আমাদের মনে নাই, ইংরেজদের কথাগুলো মনে আছে। আমরা নবীর পাগল। খেয়াল করুন, শাবান কি 5 হরফ है। শাবান মাসে 5টি অক্ষর, লিখতে গেলে 5টি অক্ষর লাগে। কি কি খেয়াল করুন। शीन, शीन से मुराद शर्फ यानी बुजुर्गी। শাবান প্রথম অক্ষর হলো শিন, বড় শিন নোক্তাওয়ালা। এ থেকে হবে বুজুর্গি অর্জন করবে এবং শর্ফ হাসিল করবে, নিজের মধ্যে তাকওয়া নিয়ে আসবে। শর্ফ শিন থেকে শর্ফ বুজুর্গি অবলম্বন করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার অক্ষর হলো আইন। কি অক্ষর? আইন। আইন থেকে হবে উলওয়া यानी बुलंदी, खूब मर्तबा वाला। आइन से उलुहियत यानी कि बुलंदी, इबादत করে করে এমন উচ্চ পর্যায়ে চলে যাবে, আল্লাহর প্রিয় হয়ে যাবে। জোরে বলুন। 3 নাম্বার अपना বাসে यानी भलाई ও এহসান, খুব ভালো কর্ম করা, মানুষের প্রতি দয়া করা। আলিফ থেকে উলফাত, মানুষের প্রতি ভালোবাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং নুন থেকে মুরাদ নূর है, মারিফাতি নূর অর্জন করা। এই 5টি অক্ষরে 5 রকমের বরকত মানুষ হাসিল করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা কি বোঝা যাচ্ছে নাকি? আমি কারবালা সম্পর্কে বক্তব্য রাখবো আপনাদের কাছে, কারণ কারবালার আমার কাছে ফরমাইশ হয়েছে কমিটির পক্ষ থেকে, আমি নবী পাক থেকে কারবালায় যাব। কিন্তু যেহেতু আমরা শাবান মাসে আছি, এর একটু বরকতটা আমাদের হাদিস থেকে নিতে হবে, তাই বলছি অল্প। এখনো ওয়াজ শুরু হয়নি, দয়া করে বসুন। আযজিকির লা ইলাহা, এরকম আওয়াজে হবে না। মহিনা চুকে রমজান से पहले आता है। শাবান মাস যেহেতু রমজানের আগেই আসে, লিহাজা जिसकी उसकी बड़ी अहमियत है। আর এরকমই শাবান মাসে এর বড় आदेश এসেছে, रोजे रखी जाए, तिलावत कुरान की जाए, ताकि इस्तिकबाल रमजान की तैयारी हो जाए। রোজা রাখুন, তেলাওয়াত কোরআন করুন, তাহলে রোজা আগমনের সম্মান বার্তা দেওয়া হবে। জোরে বলুন। और बताया गया है, ख्याल करुन,
रमजान की तैयारी हो और नफ्स को नेकियों की तरबियत हासिल हो जाए। আর আমাদের যে নফস এটা নেকি যেটা তাকে আমরা অভ্যাস করালাম এটাও তার দেওয়া হবে। हजरत सैयदना अनस रज़ियल्लाहु ताला अन्हु फरमाते हैं शाबान का महीना आता है तो मुसलमान पाक की तिलावत में मशगूल हो जाते हैं। अनस রাদিয়াল্লাহু তাআলা अन्हु বলেন যখন শাবান মাস এসে যায় মানুষ তখন আল্লাহর কোরআন তেলাওয়াতে মশগুল হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। ये यानी बुजुर्गी हज़रत सैयदना सलमा बिन कुहाइली रहमतुल्लाह अलैह फरमाते हैं ना माहे शाबान को तिलावत कुरान करने वालों का महीना कहा जाता है। हजरत कुहाइली रहमतुल्लाह अलैह बोलें শাবান মাসকে কোরআন তেলাওয়াত করার মাস বলা হয়। আরো জোরে বলুন। বাবজি আমার আমি ইতিপূর্বে যে কথাগুলো বলেছি আপনি ওগুলো কোথায় পাবেন? বুনিয়াতি তালিবিন মাজালিস ফি মাফাদিস শাহর শাবান মাকাশাফাতিল কুলুব বাবুল হাদিস বাদাল মাই ফিল ফজল শাবান 303 পৃষ্ঠাতে। এখন আসুন আরো একটুখানি শাবানের বিষয়টা আমরা দেখি। অনেক কথাই এসেছে, অনেক शाबान के रोजे और आका का एहतिमाम। प्यारे आका सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया शाबान के रोजों का किस कदर एहतिमाम फरमाया करते थे इसका अंदाजा इन रवायत से लगाया जा सकता है। हमारा अपना नबी শাবান মাসে রোজাকে কতটা अहमियत দিতেন একটু এই ঘটনা শুনলে আমরা বুঝতে পারবো। ছোট্ট করে একটি ঘটনা বলবো নাকি? হযরত উম্মুল মুমিনিন हज़रत सैयदना आयशा सिद्दीक़ा रज़ियल्लाहु ताला अन्हा फरमाती है नबी पाकेर ছোট স্ত্রী আমাদের আম্মা তিনি বর্ণনা করেন कि रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम को माह शाबान में रोजे रखना तमाम महीनों से ज्यादा पसंदीदा था। আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি বর্ণনা করছি নবী পাক থেকে যে রমজানুল মুবারক মাসের পরে শাবানুল মুআজ্জাম মাসের রোজা রাসূল পাকের কাছে বেশি প্রিয় ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। और फरमाते अपनी इस्तिआत के मुताबिक अमल करो, अल्लाह पाक इस वक्त तक अपना फजल नहीं रखता जब तक तुम उक्ता ना हो जाओ। अल्लाह नबी सल्लल्लाहु अलैहि वसल्लम স্ত্রী আমাদের আম্মাজান বর্ণনা করেছেন নবী দোদাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পর সবথেকে বেশি রোজা রাখতেন শাবান মাসে। আমাদের উচিত হবে শাবান মাসে বেশি করে রোজা রাখা এবং এই রমজানুল মুবারক এই শাবানুল মুআজ্জাম মাস তত সময় না বিদায় নেয় যত সময় মানুষ গুনাহ থেকে পাক না হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। রজবে বীজ বপন করেছি, শাবানে পানি সেচন দেব আর রমজানে ফসল কাটবো। তা যে ব্যক্তি বিচনি বপন করলো না তার পানি সেচন লাগে না, আর যার পানি সেচন লাগবে না তার ফসল কাটার কোনো প্রশ্ন ওঠে না। কথা বুঝতে পেরেছেন? তা আমরা ওই রকম লোক যে রোজাও রাখবো না, ফসলও কাটবো না, पानियों सेचन দিব না। अल्लाह पाक हमारे प्यारे आका सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया फर्ज रोजों के बाद सबसे ज्यादा रोजे इस महीने में रखा करते थे। फर्ज रोजार পরে সবথেকে বেশি নবী পাক এই মাসেই রোজা রাখতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি আমার এইরূপ ভাবে বহু ফজিলত রমজানুল মুবারক মাসের পরে শাবান মাসের এসেছে। আল্লাহ পাক আমাদেরকে এই মাসের মধ্যে একটি রাত দিয়েছেন যাকে 14ই শাবান দিবাগত রাত বলা হয়। জোরে বলুন। এই রাতের ফজিলত সংক্ষিপ্ত ভাবে আমি দেখিয়ে বলতে পারি, সংক্ষিপ্ত এতটুকু। এই মাসে নবী পাক যখন রোজা রাখেন ওনার স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আমাদের আম্মা জিজ্ঞাসা করতেন হুজুর আপনি এত রোজা রাখেন, এত ইবাদত করেন কেন? একে তো নবী পাক নিষ্পাপ। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিবি এই মাসে মানুষের আমলনামা আল্লাহর দরবারে তোলা হয় এবং এই শাবান থেকে আগামী শাবান পর্যন্ত কতজনা মানুষ কে কোথায় খাবে তা এই রাতে লেখা হয়, এই মাসে লেখা হয়। জোরে বলুন। তাহলে এই এক বছরের মধ্যে ইমাম সাহেব কার বাড়ি খাবে,
আমিনুদ্দিন কার বাড়ি খাবে, কোন দেশে যাবে, কোথায় কি করবে না করবে, আপনারা কোথায় কি করবেন। এ যুবক, কোন দেশে বিদেশে আপনারা কাজ করেন অনেকেই, এখন আপনারা চিন্তা কোথায় যাবেন, কোথায় খাবেন, কোথায় কোথায় রুজি হবে। আগামী বছর জলসাতে আসলেও আসতে পারবেন না, নিয়ত করলো কেন, যদি রুজি আল্লাহ না লেখে তো বাড়ি আসা যাবে না। আজ এই মাসেই আমাদের রুজি লেখা হয়। প্রিয় নবী আরো বলেন, শুধু এতটুকুই নয়, এই শাবান থেকে আগামী 14ই শাবান দিবাগত রাত পর্যন্ত কতটা মেয়ে দুনিয়ায় জন্ম নেবে তা লিপিবদ্ধ হয়, কতটা পুরুষ রূহ দুনিয়ায় জন্ম নেবে সেটা লিপিবদ্ধ হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারা দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে সেটাও লিপিবদ্ধ হয়। জোরে বলুন। তো শাবানুল মুআজ্জাম মাস এত বরকতওয়ালা, তাই আমাদের কতটা তৈরি হতে হবে, কার কোথায় বিয়ে হবে, কে কোথায় মারা যাবে, কে কোথায় খাবে, কে কোথায় কর্মে যাবে, সব লিপিবদ্ধ হবে এই মাসে। আমার নবী জানিয়েছেন। জোরে বলুন। তাহলে আমরা এই মাসে বেশি বেশি সিনেমা দেখব, এ মাসে বেশি বেশি আমরা মা বাপকে কষ্ট দেব, এ মাসে বেশি বেশি গুনার কাজ করব, কোনো অসুবিধা নেই। প্লাস্টিকের ফুল দেখতে সুন্দর লাগতেছে, আমাদেরও দেখতে সুন্দর লাগে, হুজুর হুজুর লাগে, ভিতরে খেজুর থাকলো কি হলো, মাকাল ফল তো ওপরটা ভালো, ভিতর লাল, ওপর লাল ভিতর কালো, অসুবিধা নাই। লোকে ওপরটা দেখি মনে করো হুজুর ভালো, কিন্তু আমার আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন পবিত্রতা অর্জন করা মানেই ওপরটাকেও পবিত্রতা অর্জনে পরিপূর্ণ করবে, ভিতরটাকেও পরিষ্কার পবিত্রতা করবে, তাহলে ইবাদতের ভিতরে মজা আসবে। আর যার উপর পবিত্র ভিতর নাপাক, এর ইবাদতে মজা আছে? পাছায় গু আর আল্লাহ হবে হবে, তাহলে উপরটাও পরিষ্কার করতে হবে, ভিতরটাও। আমি মাঝে মাঝে বলি, মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ, সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। দাড়ি টুপি হাব্বা জুব্বা সবই তোমার সাদা, মনের ভিতরে তিল পরিমাণ থাকলে তোমার কাদা, নামাজ হইল না রে তো। নামাজ ধরলাম তো হইল না, যাও অবস্থা। এ নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, রুকু ঠিক করে না, সেজদাও ঠিক করে না, ফাটাফাট যায় আর ঠকে আর বাড়ি। আমার ছেলে জিজ্ঞাসা করছে লোকিয়ে, আমিনুদ্দিন ভাই বাড়িতে, যে বাড়ি নেই, কোথায় গেছে? মসজিদে। কখন আসবে? 15 মিনিট দাঁড়ান, এই গেল আর এই এলো। জুমার নামাজের দিন সালাম ফিরিয়ে দোয়া করেছে, মসজিদ ফাঁকা। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, ওই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা, নামাজ হইল না রে তো। হবে কি করে? নামাজ পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আচ্ছা, হচ্ছে তেলাওয়াত হচ্ছে, কিন্তু চুলকানো। নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো, রুকু সিজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। আছে না, আছে না? আগে চুল কেলায়, পরে রুকু সিজদায় যায়। মাশাআল্লাহ, আমরা এসব নবীর দিওয়ানা, আমরা এরকম করব।
যদিও করে থাকেন তা আগামী থেকে জানো করবেন না, ঠিক আছে না? বলুন ইনশাআল্লাহ। আপনাদের কাছে আমার দাবি একটাই, সকালবেলা উঠবেন, কাজে যাবেন, কর্মে যাবেন, যেখানেই যাবেন, সর্বপ্রথম নিজের মা যদি বেঁচে থাকে মায়ের হাতকে চুমা দিয়ে তাই বাইরে বার হবেন। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। এ মায়ের হাতে চুমা দিও, জান্নাতের চৌখাটে চুমা দিলে জানে কি হবে, তোমার মায়ের হাতে কদমে চুমা দিলে তা কি হবে। তুমি তোমার মাকে চুমতে শেখনি, বিবিকে তো চুমতে ভালো শিখেছো। লজ্জা লাগে না? মায়ের কথা বললে গাজালা করে। যাদের আব্বা এবং মা নেই, সকালবেলা উঠবেন, ফজরের নামাজটা আদায় করে মায়ের কবরের কাছে যাবেন, আব্বার কবরের কাছে যাবেন, চোখের পানিটা ঝরিয়ে বলবেন ওকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রাসূল করিম বলেন, আল্লাহ পাক দোয়া করা শিখাচ্ছেন কোরআনুল মাজিদে, যদি কোনো সন্তান এরূপ ভাবে মা এবং বাপের রওজার কাছে যাইয়া চোখের পানি ছেড়ে দেয়, তার চোখের পানি নাকের ডগায় আসার আগে আব্বা মায়ের কবর আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেয়। ও নিষ্ঠুর ছেলে, তুমি কেমন নিষ্ঠুর যে পিতা তোমাকে মাথার ঘাম পায়ে ফেলিয়ে লালন পালন করেছে, যে মা তোমাকে 9 মাসের অধিক পেটে রেখে তোমাকে এত কষ্ট করে লালন পালন করেছে, সেই মায়ের কবরের কাছে যেতে তোমার মন চায় না? কাজে কর্মে যেখানেই যাবেন, যাওয়ার আগে মায়ের হাতে চুমা দিয়েতেই বার হবেন। ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ। হবে তো? অনেকে তো হুজুর এখন বললে কেউ যাবই না, জল সাজিয়েছি আবার মার হাত চুমো দিতে হবে। চলুন, নামাজ যদি দেখতে হয় মাওলায়ে কায়নাত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমের নামাজ দেখুন। জিহাদের মাঠে ময়দানে তীর ঢুকে গেছে পায়ে, সেই হালাতি নামাজ পড়ছেন, নামাজ কাজা করেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাত পবিত্র কোরআন মাজিদের 42 নম্বর সূরা, সূরাটির নাম সূরা শুরা। সূরাটির নাম সূরা শুরা, আয়াত নাম্বার 23 স্পষ্ট করে আল্লাহ পাক জানিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হে আমার হাবিব আপনি বলে দিন, হে আমার নবী আপনি জানিয়ে দিন, কি জানিয়ে দেব? কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, मैंने जो कुछ तुम्हें आता किया है, আমি নবী তোমাদেরকে যাহা কিছু দিয়েছি उसका बदला तलब नहीं करता, তার উজরাত তোমাদের কাছে আমি কিছু চাই না। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, তবে আমি নবী তোমাদের কাছে বলতে চাই আমার কুরবাদারদেরকে মোহাব্বত করো। কুরবাদার কারা? আব্বাসি আমার সোনা মানিকেরা, নবী দুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, হাদিসটি ভালো করে খেয়াল রাখুন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হাদিসটি সহিহ মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ড 283 পৃষ্ঠার ভিতরে রয়েছে, মিশকাত শরীফ 568 পৃষ্ঠার ভিতরে রয়েছে, সুনান তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 219 পৃষ্ঠার ভিতরে হাদিসটি আছে। আন আয়েশা ওমর ইবনে আবি সালমাতা قال خرج النبي صلى الله تعالى عليه وسلم, আল্লাহর নবীর স্ত্রী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, নবী দুদাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উনি আপনার ঘর মোবারকা থেকে বার হয়েছেন, গায়ে একটি কালো কম্বল রয়েছে নবী পাকের গায়ে, এমনি সময়তে ওই কম্বল আমার নবী পাকের গা মোবারকা, এমনি সময়তে ফাজাল হাসান, হযরত হাসান পাক রাদিয়াল্লাহু তাআলা বাইরে এসেছেন, নবী পাক ফাদখালাহু, নবী পাক তাকে কম্বলের ভিতরে ঢুকিয়ে নিলেন। জোরে বলুন জাল হুসাইন, ইতিমধ্যে হুসাইন পাক গেলেন, নবী পাক তাকে ভিতরে ঢুকিয়ে নিলেন। কিছুক্ষণের মধ্যে খাতুনে জান্নাত আম্মা ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আগমন করেছেন, নবী আমার তাকেও ভিতরে ঢুকিয়ে নিয়েছেন। ইতিপর হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম এসেছেন, নবী আমার তাকেও ভিতরে ঢুকিয়ে নিয়েছেন। যেই না ভিতরে ঢুকিয়ে নিয়েছেন, আমার আপনার নবী কম্বলের ভিতরে 4 জন, নবীকে দিয়ে হলো 5 জন। এই 5 জনকে বলা হয় পাঁজাতান, 5 অর্থ 5, আর তান অর্থ দেহ, 5টি দেহ। আব্বাজি আমার নবী, আলী, ফাতিমা, হাসান, হুসাইন, এই হলো 5 পাঞ্জাতান।
আমরা নামাজ পড়ি তো, পড়েন না? বেনামাজি এখানে কেউ নেই, সব নামাজি। বেনামাজি যে জীবনে বেনামাজি মানে মোটে সে নামাজের ধারে ধারে। আর এখানে কেউ দৈনন্দিন 5 বারও পড়েন, তাহাজ্জুদও পড়েন, ইশরাকও পড়েন, আবাবিলও পড়েন, এমন আছে। আবার এমন কেউ আছে সপ্তাহে একদিন যায়, আবার কেউ এমন আছে মাসে 1 মাস রমজান মাসে যায়, 2 ঈদের নামাজ পড়ে। বেনামাজি ও যে মোটে যায় না, এরা তো নামাজি সবাই, নাকি বলেন? আমার হিসাব কি ভুল? এইরকম আছে না নাই? আমাকে সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ি গো, কথা কন। এর মধ্যে আমি যে হিসাব বললাম এরকম বেশি না, 5 ওয়াক্ত ওয়ালা তাহাজ্জুদ ওয়ালা খুব কম। বেনামাজি সে পড়ে নামাজ পড়ে না। আর এরা তো সপ্তাহে একদিন হলেও তো যায়, কষ্ট করে মসজিদে যায়, তো দোষ করে, সালাম ফিরানো দুয়ার পর চলে আসে। এইটুকু অপরাধ, ওগুলো আপনারা ঠিক করবেন, যাতে নামাজ যখন গিয়েছেন একদিন তো পুরোটা পড়িতেই আসবেন ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বাবজি, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বে কারীমের দরবারে হাত পেতে দিলেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আয় আল্লাহ পাক, আল্লাহ তাআলা এই চারজন হলো আমি নবী পাকের আহলে বায়াত, আয় আল্লাহ আমি এদেরকে ভালোবাসি, তুমি এদেরকে ভালোবাসো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আয় আমার হাবিবুল্লাহ আপনি বলুন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাবাদ্দাতা ফিল কুরবা, আপনি আপনার উম্মাতকে জানিয়ে দিন আমি নবী তোমাদের কাছে কিছু চাই না, আমি আল্লাহ পাকের তরফ থেকে তোমাদেরকে কোরআন মাজিদ দিয়েছি, নামাজ এনে দিয়েছি, রোজা এনে দিয়েছি, জীবন আমি আল্লাহ পাক আমি নবীর ওসিলায় তোমাদেরকে দিয়েছি। সারা জাহান আমরা নবীর ওসিলাতে পেয়েছি, কোন দাবি আমি তোমাদের কাছে করি না, শুধু একটি মাত্র দাবি, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার আহলে বায়াতকে তোমরা ভালোবাসো। নবী কিছু চাননি, সব দিয়েছেন নবী এনে। কালেমা নবীর জন্য পেয়েছি, রোজা রাসূলের পাকের জন্য পেয়েছি, নামাজ নবী পাকের জন্য পেয়েছি, কাবা রাসূলের পাকের জন্য পেয়েছি। কাবা আল্লাহ দিয়েছেন ওসিলা নবী, নামাজ रब ने दी है मुस्तफा की सदक़े। हर कोई चीज जो भी मिला है रब ने दी है सदका मुस्तफा का। जले बोले সব আমরা পেয়েছি, আল্লাহ দিয়েছেন ওসিলায় নবী পাকের। ঠিক কি না বলেন? আব্বাজি আমার সোনা মানিকেরা, আমরা যখন নামাজ আদায় করি, নামাজে যখন বৈঠকে বসি, আমরা নামাজে দাঁড়ালাম, কিয়াম আল্লাহ, রুকু আল্লাহ, তেলাওয়াত আল্লাহ, সুজুদ আল্লাহ, বৈঠক আল্লাহ, সব কিছু আল্লাহর জন্য করেছি। বৈঠকে বসে পড়তেছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। পড়েন না? পড়ি না আমরা? আয় আল্লাহ দরুদ সালাম অর্পণ বর্ষিত হোক, নাজিল হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, ওয়া আলা আলে মুহাম্মদ, এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমরা যে পড়ি ওয়া আলা আলে মুহাম্মদ, আয় আল্লাহ এবং নবীর আলে পাকের উপরে। আল বলতে আলী, ফাতেমা, হাসান, হুসাইন। নবী নিজেই বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, সুনানে তিরমিজির হাদিস, মিশকাত শরীফের হাদিস, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি। তো যাদের উপরে দরুদ না পড়লে নামাজ হয় না, তিনি ইমামে হুসাইন, তিনি ইমামে হাসান, তিনি হযরতে ফাতেমা, তিনি হলেন হযরত আলী। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা কি বুঝতে পারছেন আমার নাকি? ইবাদত খোদা, দরুদ মুস্তাফার আর আলে বায়াতের, নাকি? হ্যাঁ আব্বা আমার, তাহলে এনাদের নামাজ কেমন? দুই ভাই, তো দুই ভাই জান্নাতীদের সর্দার। জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা দুইজন সর্দার কে কে বলেন দিন? জান্নাতের সর্দার কে? আপনাদের গ্রামের সর্দার কে? যে কোনো একজন মাতব্বর মেম্বার সাহেব হোক, প্রধান সাহেব হোক। আগে ছিল সামাজিক একটা সর্দার থাকতো, তার কথা মোতাবেক সব হবে, আর এখন সেসব আর নাই। যার সেই মাতব্বর, আমরাই হলাম সর্দার এখন। আচ্ছা আচ্ছা, উনি তো সরকার, জেনে রাখা দরকার, মোদি মোদের সরকার, অসুবিধা নেই বাবা। যুবক, এখন
এই তাবেদারি আমরা করি। খেয়াল করুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতীদের সরদার হাসান এবং হুসাইন। জান্নাতের সরদার কে? হাসান। জান্নাতের টিকিট দেবেন হযরতে আলী, জোরে বলুন। আর মায়েদের ভিতরে জান্নাতি যারা থাকবে সকলের সরদারিনী আম্মা ফাতেমা, জোরে বলুন। হাসরের মাঠে একটি পতাকা হবে, ওই পতাকার নাম থাকবে লেওয়াউল হামদ, আর ওই পতাকাটা থাকবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার হাতে, জোরে বলুন। যে পতাকার নিচে সবাই আসবেন, হে যুবক, জান্নাতের টিকিট মাওলা আলী দিবেন। একদিন আলোচনা হচ্ছে, সিদ্দিক আসছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আর আলী রাদিয়াল্লাহু তাআলা যাচ্ছেন, আমনা সামনে দেখা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আয় আলী, আমি নবী পাকের জবান মোবারকায় শুনেছি যে আলী যাকে টিকিট দিবে সেই ব্যক্তি জান্নাতে যাবে, আলী যাকে টিকিট দিবে না সে জান্নাতে যেতে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আয় আবু বকর, আপনি যে কথাটা বললেন এই কথাটি অতি সত্য কথা, তবে আমি আলী আমার রাসূল পাকের জবান মোবারকায় শুনেছি, নবী আমাকে বলেছেন, আয় আলী, তুমি টিকিট তাদেরকে যেন দিও না যারা আমার আবু বকরকে ভালোবাসে না। যারা ভালোবাসবে না আমি আলী তাদের জান্নাতের টিকিটও দেব। বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকেরা, খুব ভালো করে বুঝুন, পৃথিবীর জমিনে ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা দুনিয়া জমিনে যখন জন্ম নিয়েছেন, এই যুবক সোনা মানিকেরা জন্ম নিয়েছেন যখন, আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কানে আযান দিতেছেন, আযান দিচ্ছেন নবীদের সরদার, আযান শুনছেন জান্নাতীদের সরদার। রাসূল আমার আযান দিলেন, আযান দেওয়ার পর ডান কানে আযান, বাম কানে তাকবীর দিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযান দেওয়ার পর ইমাম হোসেন পাকের এই ললিতে যাইয়া আপনার চুমা খেয়েছেন। হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বুজি, আপনার কদমে আমার নবী, আপনার কদমে আমি আরজি জানাই। সন্তান ছোট বাচ্চা জন্ম নিলে কেউ বা গালে চুমা দেয়, কেউ বা মুখে চুমা দেয়, কেউ বা হাতে চুমা দেয়। আয় আমার আব্বুজি, আপনি কি বলবেন? আমার বেটা হোসেন জন্ম নিল, হে আমার আম্মা খালা, শুনে নেন, রাতের বেলা হযরত ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্ম নিয়েছেন জোহরের সময়, আসরের নামাজ মা ফাতেমা আদায় করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে হযরত খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার নেপাসে রক্ত আসতো না। হে আমার জননী মায়েরা, পৃথিবীর জমিনে আমার মায়েরা সন্তান জন্ম নেওয়ার পর 40 দিন আপনার কিনা নাপাক থেকে যায়। আম্মা জান জোহরে সন্তান জন্ম নিয়েছেন, আসরের নামাজ আদায় করেছেন। কোরআন মাজিদ সাক্ষী দিয়েছে, আল্লাহ তাদেরকে পবিত্র করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হয়তো আপনি বলবেন, আমিনউদ্দিন ভাই, এটা কি কখনো সম্ভব? এই কথা তো কখনো আমরা শুনলাম না। হে যুবক সোনা মানিকেরা, আপনি শোনেন, এটা আপনার ব্যাপার। তবে আমি কোরআন ও হাদিস রিসার্চ করে দেখতে পাই, আল্লাহ পাক আল্লাহ তাআলা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাকে এমন পবিত্র করেছেন। আল্লাহ পাকের কোরআন সাক্ষী দেয়, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। হে বাবাজি আমার সোনা মানিকেরা, যাদেরকে আমার আল্লাহ পাক কোরআন মাজিদে জানিয়েছেন আমি আল্লাহ তাদেরকে পবিত্র পাক সাফ করেছি। আর জোরে বলুন সুবহানাল্লাহ। যে মা জন্মের বাচ্চা জন্মের পরও নাপাক হননি, কিছু বলছেন? বলবো আমি বক্তব্য রাখবো না, অসুবিধা হচ্ছে কিছু? আচ্ছা, তাবারক, আপনাদের জন্য সুন্দর তাবারকের ব্যবস্থা রয়েছে, অসুবিধা কিছু নেই। তাবারক সুন্দর ব্যবস্থা আছে, আগামী তো হবে ইনশাআল্লাহ তাআলা। হবে তো বলুন না ইনশাআল্লাহ? হবে তো নাকি? আপনারা দিলে হবে, না দিলে হবে না? পাইছেন না? জোরে বলুন সুবহানাল্লাহ। একটু দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা
মানে 20 মিনিট 25 মিনিট আধ ঘন্টার মধ্যে দিবেন, এক দু ঢোক মতো। ও গো মোদের দয়ার নবী তুমি মোদের সাগারা, তোমায় ছাড়তে পারি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব মোহাব্বত ইয়া রাসূলুল্লাহ। বলবেন না আপনারা ইয়া রাসূলুল্লাহ বললে গুনাহ হবে? সাহাবী রাসূলুল্লাহ সব সময় ডাকতেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। আমরা নবীজিকে ইয়া রাসূলুল্লাহ বলবো, তা গুনাহ হবে? একজন জামাই, দুইজন জামাই, দুইজন শ্বশুর, চারজন সাহাবীর মধ্যে তো শ্বশুরেরাও বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, জামাইরাও বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। মোহাব্বত ইয়া রাসূল হয়নি হয়নি, মোহাব্বত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। খেয়াল করুন, ওগো মোদের দয়ার নবী তুমি মোদের সাগারা, তোমায় ছাড়তে পারি না, দত্ত পায় ভালো লাগে না, যেতে চাই সোনার মদিনা ইয়া রাসূল মোহাব্বত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব নবীজি তুমি না এলে কে বা জানতো খোদাকে বলে, নবী গো তুমি না এলে কে বা জানতো খোদাকে বলে, আপনি এসে দিলেন নবী, আপনি এসে দিলেন নবী স্বয়ং খোদার ঠিকানা, তোমায় ছাড়তে পারি না, আমরা হলাম তোমার দিওয়ানা, যেতে চাই সোনার আমরা সবাই তোমার দিওয়ানা, যেতে চাই সোনার ইয়া রাসূল। বাংলাদেশের শ্রোতা হাজী সাহেব বড় চাঙ্গা, কইতে বইলেই শুরু হয়ে গেল, আর আমাদের বলো বলো খুশি আমি চলে গেলে তাই গাইবে নাকি? মোহাব্বত ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব খাজা পিয়া তুমি না এলে কে বা জানতো নবীকে বলে, খাজা পিয়া তুমি না এলে কে বা জানতো নবীকে বলে, আপনি এসে দিলেন হুজুর, আপনি এসে দিলেন হুজুর স্বয়ং নবীর ঠিকানা, তোমায় ছাড়তে পারি না ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বা মা ফাতেমা জিজ্ঞাসা করেন, আব্বুজি সন্তানের চুমা দেয় গালে, কেউ বা কপালে, কেউ বা ঠোঁটে, আপনি আমার বেটার কেন গলাতে চুমা দিয়েছেন? আপনার আমার নবী পাক বলেন, আয় আমার মা ফাতেমা এই কথা বড় গোপন কথা না আব্বা, আপনাকে বলতেই হবে, হুসাইন পাক জন্ম নিয়েছেন আর আপনি কেন তার গলাতে চুমা দিয়েছেন? হে যুবক, মুহাব্বত করে যখন বাচ্চাদেরকে আমরা চুমা দেই, গালেতে দেই, ঠোঁটেতে দেই, কিন্তু আমার বেটা হুসাইনের আপনি কেন এখানে চুমা দিয়েছেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ফাতেমা পৃথিবীর সরজমিনে জেনে রাখো, এই বেটা তোমার বেটা হুসাইনকে কারবালার মাটিতে শহীদ করে দেবে। হে যুবকেরা আমার, কি বলেছে দেখুন,
আতানি জিবরিল আলাইহিস সালাম ফাআখবারানি ইন্না উম্মতি সাতাকতুলু ইবনে হাযা। আয় ফাতেমা, তোমার এই সন্তানকে আমার উম্মতের ভিতরে একদল উম্মত এই বাচ্চাটাকে কতল করে দেবে, তাকে কতল করবে। আতানি জিবরিল আলাইহিস সালাম ফাআখবারানি ইন্না উম্মতি সাতাকতুলু ইবনে হাযা, এই বাচ্চাটাকে কতল করে দেবে। আমি নবীজি ইমাম হোসেন পাকের গলাতে চুমা দিলাম এই কারণে, যখন দুশমনের দল আমার হোসাইনের গলাতে ছুরি চালাবে, আমার হোসাইনের যেন কষ্ট না হয়। 56 বছর পর ঘটনা ঘটবে, আর আপনার আমার নবী জন্মের পরেই গলাতে চুমা দিয়ে খাতুনে জান্নাতকে বলছেন। আমার মা খালা শুনে নেন, রাতের বেলা হযরতে আপনাকে রাসূল পাক আরো বললেন, ওয়া আতানি বিতুরবাতিন মিন তুরবাতিন হামরা। আয় ফাতেমা, যে জায়গায় আমার হোসেন শহীদ হবে ওই জায়গায় লাল মাটি এনে জিবরাইল আমার কাছে দিয়েছে, যেখানে শহীদ হবে। আব্বাজি আমার খেয়াল করুন, ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জমিনে ইসলামের জন্য জবাই হবেন। এ বাবাজি আমার সোনা মানিকেরা, অনেকেই বলে ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা তো শহীদ হয়ে গেলেন, ওই ফাতেমা তো নিজের সন্তান বাঁচাতে পারলেন না, আমার নবী পাক তো নিজের নওয়াসা বাঁচাতে পারলেন না। যুবকলে ইমাম হাসান পাক বর্ণনা করেন, আমার মাকে আমি দেখেছি, আমার আম্মা ফাতেমাকে আমি দেখেছি, সারা সারা রাত ইবাদত করতেন, সারা সারা রাত ইবাদত করতেন, মহান আল্লাহ পাকের দরবারে রোনাজারি করে করে বলতেন। রোনাজারি কেমন ছিল বাবা, ইবাদত কেমন ছিল? আমার জননী মা খালা শুনে নিন, রাতের বেলা ইমাম হাসান পাক বলেন, আমি শুয়ে আছি আমার মায়ের পাশে, হঠাৎ আমার মাকে দেখতে পাই না, আমি হঠাৎ করে জেগে গেছি, হঠাৎ দেখি আমার মা আল্লাহর কাছে দোয়া চাচ্ছেন, ওগো মালিক, রাত এত ছোট বানাইয়া দিয়েছো, আমি ফাতেমা সুবহানা রাব্বিয়াল আলা একবার বলেছি, আর সকাল হয়ে গেল, আল্লাহ রাতটাকে যদি আরো বড় বানাইয়া দিতে, আমি ফাতেমা তোমার ইবাদত করে করে অবুঝ মনটাকে সান্ত্বনা দিতাম। মা, তোমার তো সিরিয়াল দেখা বন্ধ গেল না, রাতের ঘুম তো তোমার যায় না। আর আমার ফাতেমা কেমন ছিলেন, যিনি জান্নাতি নারীদের সর্দারিনী। আব্বাজি আমার সোনা মানিকেরা, আম্মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান পাক বর্ণনা করেন, আমি আমার আম্মা জানকে দেখি, আমার আম্মা জান আল্লাহ পাকের কাছে দোয়া চাচ্ছেন, দুনিয়া সকলের জন্য আপনার দোয়া চাচ্ছেন, কিন্তু একবার আমি হাসানের কথাও বলে না, একবার হোসাইনের কথাও বলে না। আমার আম্মা নিজের জন্য কিছু চান না, যা চান আমার নানুর উম্মতের জন্য চান। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, ফাতেমা রে, আমার উম্মতের ভিতরে কিছু উম্মত তোমার বেটাকে শহীদ করবে, সেই জায়গার লাল মাটি আমাকে এনে দিয়েছে জিবরাইল, আমি নবী পাক দেখেছি ইসলামের জন্য শহীদ হবে। ও ফাতেমা, বলো না ইমাম হোসেনের কথাটি শুনে শহীদ হবে ওনার কথাটি শুনে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আয় আমার আব্বুজি, আমার হোসেন একটা কেন, এরকম সন্তান যদি আমার পেট থেকে জন্ম নেয় শত শত, আর ইসলামের জন্য যদি তাকে কুরবানি করতে হয়, ইসলামের জন্য যদি তাকে জবাই করতে হয়, আমার আব্বুজি আমি ফাতেমা বড় ধন্য, ইসলামের জন্য আমি ফাতেমা নিজের সন্তান কুরবানি দিতে পেরেছি। ওগো আমার হাবিবুল্লাহ, আমার নবী, আমার কোনো দুঃখ নাই, আমি ফাতেমা একটা হোসেন কেন শত শত হোসেন ইসলামের জন্য আল্লাহর পথে জবাই করতে রাজি। আমরা হলে কি বলবো, আল্লাহ আমার সন্তান যেন বেঁচে যায়, আমি চাই না, কইতাম না। আব্বাজি আমার, আমরা সন্তান লালন পালন করি, ডাক্তার বানাবো, মাস্টার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, আমরা সন্তান মানুষ করে হাফেজ বানাবো, কারি বানাবো, আলেম বানাবো, মুফতি বানাবো, মুহাদ্দিস বানাবো,
আমরা কত স্বপ্ন নিয়ে সন্তান লালন পালন করি। আম্মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও স্বপ্ন নিয়ে লালন পালন করতেছেন, আল্লাহর পথে হোসেনকে শহীদ করে দেব, এই আশায় লালন পালন করতেছেন। আমার আব্বা জানেরা, আমার ভাইয়েরা, একটু খেয়াল করুন না কেন ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের কত আদরের দুলাল। আমার নবী পাক বলেন হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইন। আয় ফাতেমা, হুসাইন আমার থেকে, আমি নবী হুসাইন থেকে। হুসাইনকে যারা কষ্ট দেয় সে আমি রাসূলুল্লাহকে কষ্ট দেয়। এখন আপনারাই বলুন, যারা ইয়াজিদের দলেরা ইমাম হুসাইনের পাকের উপরে অত্যাচার করেছে, আমার নবী বুঝি তাদের উপরে খুশি আছেন? খুশি আছেন? আব্বাজি আমার সোনা মানিক হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমনি করে আপনার শুনলেন আব্বুজির কাছে, আপনার তবু কোনো দুঃখ নাই, কোনো আপনার দুঃখ নাই, বড় আনন্দিতা মন খুশি। আমি তো গর্ববোধ, আমি তো বড় আনন্দিতা হয়েছি আমার নবী গো, এই কারণে ইসলামের জন্য বেটা শহীদ করতে পারবো। যুবক, দুই কাঁধেতে চেপে আসেন হোসাইন ও হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। সুবহানাল্লাহ। কার কোলেতে ঈদের নামাজ পড়ব মা জননী, এখনো কি নতুন পোশাক তৈরি মোদের হয়নি। জান্নাত রানী মা ফাতেমা, জান্নাত রানী মা ফাতেমা, করো না বয়ান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। দুই কাঁধেতে চেপে আসেন হুসাইন ও হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। জোরে হবে। পিতা আমার শেরে খোদা, মাতা জান্নাত রানী, নানা আমার কমলিওয়ালা কি মাদানী। পিতা আমার শেরে খোদা, মাতা জান্নাত রানী, নানা আমার কমলিওয়ালা মা কি মাদানী। লুটবে কেমনে শান এ জিদ মারওয়ান, ধীরে ধীরে